গা ধুবো আমরা সবাই গা ধুবো। আমি আবার হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও কিন্তু অনেক ভালো আছি। সো গাইস, অনেকদিন পর আজকে কিন্তু আমরা ঘুরতে এসেছি, আর সেটাই কিন্তু আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি আমি। তো তোমরাও দেখতে থাকো শেষ পর্যন্ত, অনেক অনেক কিন্তু মজা পাবে। তো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আর তারপর একটি পিলপিলি নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়ি। হ্যাঁ, অনেকদিন ধরে কিন্তু আমরা প্ল্যান করছি কোথাও দূরে নদীতে যাই গা ধোয়ার। আজকে কিন্তু সেই প্ল্যানটা আমাদের কিন্তু সম্পূর্ণ হতে চলেছে না। মানে অনেকদিন ধরে কিন্তু গরম এতটাই পড়েছে, বাড়িতে গা ধুয়ে কিন্তু একটু শান্তি নেই। আর আমাদের ওখানে কিন্তু মানে আমাদের গ্রামে কিন্তু একটি অনেক বড় পুকুর আছে, সেখানে গা ধুয়ে কিন্তু অনেক এনজয় করা যায়। তবু আর কি নদীতে গা ধুলে কিন্তু আমার একটি ভিডিও হয়ে যাবে, তার জন্য কিন্তু আমার আশা। আর ভাবতে পারিনি এখানে এসে আমাদের এতটা বিপদ হয়ে যাবে না। মানে রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল, পিলপিলি কিন্তু উল্টে যাওয়ার অনেক চান্স ছিল। তারপর আমাদের পিলপিলিটা অনেক কষ্টের পর উঠানোর পর ওখান থেকে সামনে দেখতে পাই একটি ভাঙাচোরা দলং। তাই আর কি আমরা সোজা পিলপিলিতে থেকে নেমে পড়ি, কারণ পিলপিলিতে একবার পরে গেলে কিন্তু আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তারপর বলতে না বলতে অনেক কষ্টের পর আমরা কিন্তু দলংটা পার করে চলেছি। আর তারপর তেল ডিপোজিট থেকে কিছু তেল ভরি, ও সরি 3 চাকা পিলপিলিতে তো তেল ভরাতে নেই। বলতে না বলতে আমরা কিন্তু জায়গাটায় বয়ে যাই, আর আমাদের কিন্তু খানিকটা হেঁটে যেতে হবে, কারণ রাস্তার আগে কিন্তু অনেক জাম লেগেছে। কিছুদিন ধরে এতটাই বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে, সেম আমাদের গ্রামের মতন। আর আমরা কিন্তু এখন গা ধুবো নদীতে, সবাই কাপড় চাপড় খুলছে। আমি কিন্তু আর কি রেডি হয়ে যাব, কাপড় খুলছে। গা ধুবো আমরা সবাই গা ধুবো। আমি আবার ইনার একটা করে আনছি। লাইক করে দিবেন কাবিল্লা স্যার। এই যে হাই দে যা নদীতে ডুব লাভ দে, যা নদীতে লাভ দে। হালকা করে একটা সিনেমেটিক শু দিয়ে দে, এখন আর কথা বলবো না, সিনেমেটিক শু। আমার আমি তোর কি ছবি নাই এই যে তো আর সবার কাপড় চোপড় খোলা হয়ে গেলে সবাই নদীতে গা ধুতে চলে যায়। আমি কিন্তু যেতে পারছি না, কারণ আমি কিন্তু আমার দাদার ফোন দিয়ে ভিডিও করছি। আজকে কিন্তু অনেক রিকোয়েস্ট করে আমাকে দাদা ফোনটা দিয়েছি ভিডিও করার জন্য। আমি কিন্তু দাদাকে অনেক মানিয়ে কিন্তু ফোনটা এনেছি। দাদা কিন্তু আজকে কাম করছে, তার জন্য কিন্তু আমাকে ফোনটা দিয়ে দিয়েছে ভিডিও করার জন্য। আর আমি কিন্তু এবার বালি দিয়ে একটি জিনিস বানাবো, মানে আমরা কিন্তু ফুটে বলি বাঙালি ভাষায়, তোমরা বা কি বলো আমি কিন্তু জানি না। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে। আমার কিন্তু অনেক জানার ইচ্ছা আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছায়। এবার কিন্তু আমিও নদীতে গা ধুবো। আমার নিজের ফোন হলে কিন্তু আমি নদীতে কিন্তু ফোনটা নিয়ে যাই, কিন্তু ভিডিও করতে পারতাম। আর মোবাইলটা কিন্তু ওয়াটার প্রুফও না, তার জন্য নদীতে নিয়ে যেতে পারবো না। আর এই ভিডিওটা কিন্তু আমি আমার দাদার ফোন দিয়ে করছি, তার জন্য কিন্তু আমি মানে নদীতে নেমে কিন্তু আমি আর কি গা ধুতে পারছি না। মানে বাই চান্স মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় অনেক কিন্তু সমস্যা হবে, তার জন্য কিন্তু আমি আর কি তেমন করছি না। সবাই কিন্তু আনন্দ করছে, কিন্তু আমি আনন্দ করতে পারছি না। আমি এখন আর কি গা ধুবো, কিছুক্ষণ পর আর কি তোমাদের সেরকম একটা ভিউ দিতে পারবো। মানে অন্যজনকে ক্যামেরা ধরতে দেবো, এখন তো কেউ আর ক্যামেরা আমাকে করে দিচ্ছে না, তো 5 মিনিট দাঁড়াও। আর এবার কিন্তু আমার বন্ধুকে ক্যামেরাটা ধরতে দিয়েছি, বললাম তুই একটু ভিডিও কর, আমি একটু গা ধুবো। আমার কিন্তু ক্যামেরা করার জন্য কেউ নেই। আর আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন, আমার বন্ধু জানি নবীর 5টা বিয়ে করার সুন্নত রাখতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম টু এখন কিন্তু আমাদের গা ধোয়া হয়ে গেছে। মানে আমরা এখন আর কি অন্য জায়গা দিয়ে ঘুরতে যাব। দাদা ফোন মারলে আর কি বাড়িতে যেতে পারে। এখন আর কি কিছুক্ষণ ঘুরতে যাব, তারপর আর কি আরও অনেক এনজয় করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন গা পা ধুয়ে আমরা আরও অন্য জায়গায় ঘুরতে যাবো, মানে আর কি কোথাও যাইনি সেগুলো জায়গায় আজকে ঘুরতে যাবো, দেখতে থাকো। আর তারপর আমাদের গা গোসল করা হয়ে গেলে আমাদের কাপড় আমরা পিনতে লাগলাম।
আর তারপর আমাদের কাপড় চোপড় পিন্তা হয়ে গেলে আমরা যেতে না যেতে পিছন থেকে একটি ডাক শুনতে পেলাম। তখনই দেখতে পেলাম আমাদের খালাতো ভাইয়ের কিন্তু আসা হয়নি এখন পর্যন্ত। আর তোমাদেরকে যে বললাম আমরা কোথাও যাইনি, সে জায়গা দিয়ে ঘুরতে যাবো, এবার কিন্তু আমরা যেতে পারবো না, কারণ আমাকে দাদা ফোন করেছিল আর পিলিপিলির ভাড়াটাও কিন্তু একটু বেশি হয়ে যাবে, আমাদের কিন্তু একটু টাকা নেই। আর হে গাইস, আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে হলে পেজটা ফলো করে দিও। টাটা, বাই বাই।